বিয়ের পর আমরা স্বামীকে বেশি বিশ্বাস করি আর সবচাইতে বেশি সেই আমাদেরকে ঠকায়। আমরা মেয়েরা স্বামীর কাছে প্রতিনিয়তই ঠকি, কেউ আড়ালে কেউ অফেনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকালবেলায় ভিডিওটা স্টার্ট করেছি। সকালে ৬টা বাজে উঠছি, তো আমার ছেলের জন্য রুটি বানাইছি আর ভাজি করছি। বাজি ছিল তে একটু আমার ছেলে বলছে, আম্মু কালকের বাজিগুলো মজা হয়েছে, আমার জন্য একটু রেখে দাও। তো ওর জন্য রেখে দিছি। আর এখানে একটা মাছ আর একটু সবজি আর ভাত দিয়ে দিছি। ভাত একদম কমাই দিছি এখানে, মানে বেশি দেখা দিতেছে। ভাত একটু, মানে আমার ছেলে ভাত আবার কম খায়, ও ভাত বেশি খায় না। তো এর জন্য ভাত একটু কমাই দিছি। ও দোকানের খাওয়ানোর প্রতি একটু আসক্ত বেশি। এখন চাইতেছি যত ভাবে সম্ভব ওর দোকানে খাওয়া বন্ধ করতে। কারণ দোকানের খাওয়া খাইতে, খাইতে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো এখানে আমার মেয়ের জন্য আমি বাজারে গেছিলাম, ওখান থেকে একটা কেক আনছি। ও একটা কিছুই খায় না, একদম কিছুই খায় না। আসলে ওরে কি খাওয়াইলে একটু ভালো হবে, যদি আপনারা কেউ জানেন তাহলে একটু মানে আমাকে জানাবেন। ও কিছুই খাইতে চায় না। তো এখানে আমি লতি নিছি, তারপরে ওটার নাম কি কয়, ডাঁটার শাক নিছি, আর আম নিছি ২ কেজি আচার বানাবার জন্য। আবার বরবটি, সিম নিছি। তো আমগুলো খুবই, মানে খুবই সুন্দর আমগুলো। আমি ২ টা আপনাদের ভাইয়ের জন্য ভর্তা বানাবার জন্য মানে কুটছিলাম। একদম মানে মনে হয় যে ফেঁকে গেছে। আমগুলো টক না, মিষ্টি জাতের। তো এখানে আমি এখন ডাঁটার শাকগুলো কেটে নিব আরকি। আর বরবটিগুলো রেখে দিব। তো এগুলো আমি ব্যাক করতেছি আরকি, মানে এগুলো ফ্রিজে রাখি দিব, তো ওইভাবে রাখলেই শুকায় যায়। এজন্য ফেকেটে নিছি যে ফেকেটে রেখে দিব। তারপরে এখানে আমি ০.৫ কেজি রসুন নিছি, আমার রসুন শেষ। তো ০.৫ কেজি রসুন নিছি আর ০.৫ কেজি পাবদা মাছ আনছি, ০.৫ কেজি আম কি কয় এটা, ট্যাংরা মাছ। আমরা আসলে ট্যাংরা মাছ বলি, কেউ এটাকে কি বলে আমি জানি না। অনেকজনে অনেক ভাষায় বলে, আমরা আমাদের ভাষায় ট্যাংরা মাছ বলি, আবার গুল্লা মাছ বলি। তো গুল্লা মাছগুলো মানে বড়, বড় সাইজের আছে, বেশি ছোট না। আর পাবদা মাছগুলোও বেশি ছোট না। তো দুপুরবেলা মানে রান্না করি নাই আমি তরকারি, কালের তরকারি ছিল, ওই তরকারি রাত্রে রান্না করছি, যে ওই তরকারি আর একটা ডিম ভাজি নিছি, সবজি ডিম আরকি। এখানে আমার ছেলের জন্য মানে নুডলস পাকাইতেছি। আপনাদের ভাইয়া যাওয়ার সময় নুডলসগুলো নিয়ে যাবে। তো এর জন্য নুডলস পাকাইতেছি। আপনাদের ভাইয়া বলতেছে, আমার ছেলের জন্য কিছু দিয়ে দাও। তো আমি বলছি ঠিক আছে, ওর জন্য নুডলস দিয়ে দেব। তো আপনাদের ভাইয়া আমার জন্য একটা তেল আনছে, বলতেছে আটা নিয়ে আসেন, তাহলে ওর জন্য প্রতিদিন কিছু না কিছু বানাই দিব। কারণ ও তো এগুলা খাইলে ওর ভালো থাকবে, দোকানের এগুলো ভালো না। তো ৫ কেজি আনতে বলছি, এখন ২ কেজি আটা নিয়ে আসছে। আটাগুলো ভালো তীর আটা। আ মানে তীর আটাগুলো, এই প্যাকেটগুলো আমার আরও আনছে। তবে মানে ওইগুলোর চাইতে এগুলোর একটু দাম বেশি। ওইগুলো হইলো ৳৪৫ আর এগুলো হইছে ৳৬০ মানে ৳৬০ কেজি এগুলা। তো ২ কেজি দামের একটা আনছে আপনাদের ভাইয়া, ২ কেজি ওজনের। আর এখানে আমার জন্য একটা তেল আনছে, ও তেলটা ৳২৫০। তারপরে সরষের তেল একটা আনছে, কারণ সরষের তেল তো লাগবেই আচার বানাতে। তো এখানে আপনাদের ভাইয়া আবার আমার জন্য ওষুধ আনতে গেছে চিটাগাং রোড। তো এখানে ওষুধের জন্য যাওয়ার পরে আমার জন্য, তো আমার জন্য এই ওষুধটা আনছে। আসলে ওষুধটা দিয়েছে আমারে ডাক্তারের অনেক মাস আগে, কিন্তু আনা হয় নাই। তো গ্যাস্ট্রিকের ২ টা পাতা আনছে আর ওর জন্য ১ জোড়া মোজা আনছে। আর এগুলো আমরোজ, ১ কেজি আমরোজ আনছে, ওটা নাকি ৳৭০ নিছে। তো আমরোজ দেখে খুবই খুশি হলাম, কারণ অনেকদিন হইছে আমরোজ খাই না। মানে খাওয়া হয় না। আসলে যে সময় বের হয় তখন সামনে পড়ে না। আর আমরোজ কখন বের হয়? মানে বৃষ্টির সময় বের হয়। তো আর এখানে আমার মেয়ের জন্য ০.৫ কেজি আঙ্কুর ফল আনছে আপনাদের ভাইয়া। আমার মেয়ে একটু আঙ্কুর ফল পছন্দ করে। তারপরে সন্ধ্যায় আমি গেলাম রান্না করার জন্য। তো ডাঁটার শাক যেগুলো আমি কুটে নিছি, ওই ডাঁটার শাক আর ২ টা আলু দিছি সাথে। তো ওগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিছি। আর এখানে মাছগুলো আমি ভাজতে দিছি। আসলে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। প্রতিদিন একেক দিন একেক মাছ দিয়ে মানে খেতে ভালো লাগে। প্রতিদিন এক তরকারি আবার ভালো লাগে না।
তো আমার ক্যামেরাটা একটু লাল, লাল এর জন্য দেখা যাইতেছে মনে হয় যে এগুলো লাল হয়ে গেছে। এগুলো তো লাল হয় নাই। তো তরকারি কষানো হয়ে গেছে। আমি আসলে ঝোলটা সাজাইতে আপনাদেরকে দেখাই নাই। মানে মেয়েটা একটু বেশি জ্বালাইতেছে। তো এগুলো আমি দিয়ে এখন কষিয়ে নিব ভালো করে। আসলে আমরা মেয়েরা না মানে স্বামীদেরকে বেশি বিশ্বাস করি এবং ওদেরকে ওরা যাই বলে তাই আমরা বিশ্বাস করি। ওরা আমাদেরকে কি করে, ওরা যখন ওদের আমাদেরকে লাগবে তখন ওদের এত সুন্দর মধুর কথা, মনে হয় যে পৃথিবীতে আমাদের চাইতে আপন ওদের আর কেউ নেই। আর যখন ওদের মানে স্বার্থটা শিথিল হয়ে যায় তখনই আমাদেরকে কষ্ট দিয়ে দেয়। তখনই আমাদেরকে মানে কিছুর থেকে কিছু হইলে তখন বোঝায় যে আসলে আমরা মেয়েরা ওদের জন্য কিছুই না। আমরা মেয়েরা ওদের জন্য মানে জাস্ট আমরা কিছুই না ওদের। এটাই আমাদেরকে বোঝায় যে আমরা মেয়েরা কি, আমরা একটা গেলে ওদের জন্য হাজারটা দাঁড়িয়ে আছে। স্বামীকে আমরা প্রতিনিয়ত বিশ্বাস করি। আমরা ফ্যামিলির জন্য অনেক স্যাক্রিফাইস করি আমরা। আমরা মেয়েরা ফ্যামিলির জন্য অনেক স্যাক্রিফাইস করি। কিন্তু দিন শেষে আমরা অবহেলাটুকুই বেশি পাই। কয়টা মেয়ে সুখী হয় বলেন? আর যে মেয়ে সুখী সেও জিজ্ঞেস করেন কোনো দিকে না কোনো দিকে ও ঠিকই দুঃখে আছে। সো আমরা কোনো মেয়েরাই সুখী না। এটা আমি বলতে পারি। তো এখানে অনেকগুলো কাপড়-চোপড় আপনাদের ভাইয়া ভিজে রাখছে, ওগুলো আমি ধুইছি। আর এদিকে দেখেন অনেকগুলো থালা প্লেট। এগুলো ধোয়ার পর আমার মাথাটা খুবই হ্যাং হয়ে গেছে। মানে আমার শরীরটা শুধু কাঁপতেছে। মনে হইতেছে যে আমি পড়ে যাবো। মানে এরকম হয়ে গেছি। আমি মনে হইতেছে যে আমি যে পড়ে যাবো। তো আমার রান্নাবান্না শেষ। আর আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার কাজকর্ম শেষ হয়ে গেছে। তো সবাই আমার পাশে থাকার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।